এই শীতে ধনিয়া পাতার এই চাটনিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। মাছ মাংস কোনো কিছুই ভালো লাগে না তখন এভাবে চাটনি তৈরি করে খেতে পারে। ধনিয়া পাতার সিজনে ধনিয়া পাতার এই চাটনিটা তৈরি করব না তা তো হয় না। এই যে আমি এখানে কিছু ধনিয়া পাতা নিয়েছি। এই এক আঁটি ধনিয়া পাতা 20 টাকা নিয়েছে। আমি এই 20 টাকার ধনিয়া পাতা দিয়ে আজকে এই চাটনি বা ভর্তা রেসিপিটি তৈরি করব। সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। ভর্তাটা তৈরি করে রোদে দিয়ে দিয়ে রাখতে হবে 7 দিন ধরে। এরপরে একটা কাচের জারে সুন্দর করে রেখে দিবেন আর মাঝে মাঝে একটু রোদ দিবেন, তাহলে দেখবেন অনায়াসে সারা বছর রাখতে পারবেন। আপনারা যদি সারা বছর রাখতে চান বেশি করে তৈরি করে নেবেন। ধনিয়া পাতার গোড়াগুলো ফেলে একটু মাঝখানে কেটে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে লাগবে তেঁতুলগুলো পানি দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো। আর এই যে ধনিয়া পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যতটা সম্ভব পানি ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখন আমি ধনিয়া পাতাগুলোকে একদম শুকনা ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। দেখুন, চুলার আঁচটাকে জ্বালিয়ে এভাবে দিয়ে দিতে হবে। এখানে লবণ বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এভাবে কিছু সময় নেড়ে চেড়ে এটাকে জাল করে নিব। ভালো করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে তৈরি করছি ভর্তাটা। যদি পাকা পাতা থাকে সেগুলো বাদ দিয়ে নেবেন। তো এটা পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এখানে ধাপে ধাপে অনেকগুলো পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যার কারণে টেনে দেখলে কিন্তু একদমই তৈরি করতে পারবেন না। তো এই যে এখন আমি ধনিয়া পাতাগুলোকে জাল করে নিচ্ছি। দেখুন, ধনিয়া পাতার যে এক্সট্রা পানি থাকে সেই পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। এই যে আমার পানিটা কিন্তু প্রায় শুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে, কোনো প্রকার পানি নেই এখানে। এভাবে একটু সময় নিয়ে জাল করে নেবেন। পানি থাকলে কিন্তু আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারবেন না, তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। ধনিয়া পাতাটা যেহেতু আমি জাল করে ভর্তা করব না, সেই জন্য একটু পানিটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন এভাবে। এই তো দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। একদম পুরোপুরি সেদ্ধ হবে না, তবে এরকম হবে। এখন এটাকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আর এখানে কিছু মশলা ব্যবহার করব। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ আর হলুদ 1 চামচ করে দিয়েছি। এগুলোকে পানি দিয়ে গুলিয়ে রাখবো। আর ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছিলাম। এখানে সরিষার তেল ব্যবহার করতে হবে অবশ্যই। সয়াবিন তেল দিয়ে কিন্তু এটা হবে না। আমি একটা মরিচ উঠিয়ে রাখলাম, পরিবেশনের কাজে ব্যবহার করব এর জন্য। এখন আমি এখানে দিয়ে দিলাম কালি জিরা, আপনারা চাইলে 5 ফোড়নও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম কিছুটা সরিষা। এখানে 2 চামচের মতো সরিষা দিলাম, আমি সাদা সরিষা দিলাম, আপনারা কালো সরিষা দিয়েও করতে পারেন। আর এই যে মশলাগুলো যে রেখেছিলাম পানি দিয়ে ভিজিয়ে, সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এগুলোকে ভালোভাবে জাল করে নিতে হবে। এখানে কিন্তু একটু সাবধানে এই কাজটা করে নিতে হবে। অতিরিক্ত জাল দিয়ে পুড়িয়ে ফেলবেন না। তেলের উপর যতটা সম্ভব এভাবেই নেড়েচেড়ে নিতে হবে। আর যে তেঁতুলের কাঠটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি এখানে। এখানে কিন্তু অবশ্যই তেঁতুলের কাঠটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি আপনারা কেউ চান, এখানে ধনিয়া পাতা যেহেতু দেওয়া হয়েছে, এখানে চাইলে আপনারা রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। আমি রসুনের কোয়াটা ছাড়াই এই ভর্তাটা তৈরি করেছিলাম। আর একটু আদা বাটাও দিতে পারেন। এখন এটাকে আরও কিছু সময় নেড়েচেড়ে নিব। এটা যখন হয়ে যাবে সেই পর্যায়ে এখানে চিনি ব্যবহার করতে হবে। আমি 2 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি। চিনিটা যদি আপনারা বেশি খেতে চান সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। মিষ্টি যদি বেশি ভালো লাগে খেতে, চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। আর এই তো জাল করে নিতে হবে। এখানে কিন্তু
খুব ভালোভাবে জাল করে নিতে হবে। এখনও হয়নি, আরও কিছু সময় জাল করে নিতে হবে আমার। এখানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে, ভিনেগার না দিলেও চলবে। তো আরও আমি এভাবে কিছু সময় নেড়েচেড়ে নিব। যখন একদম তেল ছেড়ে আসবে মশলা থেকে, সেই পর্যায়ে এখানে ধনিয়া পাতাটা ব্যবহার করতে হবে, তার আগে ব্যবহার করা যাবে না। এখন চুলাটাকে বন্ধ করে দিলাম, তেলটা ছেড়ে এসেছে। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতাটা আমি এখন সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। আমি কিন্তু চুলাটাকে একদম বন্ধ করে দিয়েছি, আর এখানে জাল করা যাবে না। তো এখন এই চুলা বন্ধ অবস্থায় এই গরম তেলের মধ্যেই ধনিয়া পাতাটা দিয়ে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। যেহেতু ধনিয়া পাতাটা আমি আগে থেকেই একটু জাল করে নিয়েছিলাম, সে কারণে এখানে আর জাল করা যাবে না। এখন যদি আপনারা এটা জাল করেন তাহলে কিন্তু ধনিয়া পাতাটা একদম কালো হয়ে যাবে, এর কারণে আর খেতেও ভালো লাগবে না, আসল টেস্টটা পাবেন না চাটনির। এই জন্য এইভাবেই এই প্রসেসটাই অবলম্বন করতে হবে। আর এই চাটনিটা 7 দিন ভরা প্রত্যেক দিন রোদের তাপে এটাকে একদম সুন্দর করে তৈরি করে নিতে হবে। তো এই যে এভাবেই তৈরি করে নিয়েছিলাম, পরিবেশন করে দেখাবো। দেখুন, এই যে মাশাল্লাহ, এরকম তেল থাকবে, আর যখন রোদে দিবেন এটা আরও সুন্দর মজে যাবে, আর কালারটাও খুব সুন্দর আসবে। কেমন লাগলো আমার আজকের এই ধনিয়া পাতার চাটনিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।